ভারতের সমর্থন নিয়ে এদেশের মাটিতে সবার সমর্থনের মাধ্যমে একটি অনির্বাচিত সরকার গঠন করেছিল। সেই সরকার গঠনের পর থেকে পরপর 4টি নির্বাচন, দাবি ভোটের নির্বাচন, নির্বাচনের নির্বাচন, কার্যকরী নির্বাচন, ভোট চুরির নির্বাচন দিয়ে সেই দেশটাকে একটি জাহান্নামে পরিণত করেছিল। সেই সন্ত্রাসী কায়দায় মাফিয়ার কায়দায় এই দেশটাকে কুক্ষিগত করে ভারতের তাবেদার স্টেটে পরিণত করেছিল। আমরা দেখেছি ক্ষমতার পরে সে বিজয়ের বিদ্রোহ ঘটিয়েছিল। সেইখানে ভারতীয় সন্ত্রাসী বাহিনী খেলোয়াড় কিংবা অসুস্থ হসপিটালের বাড়িতে অ্যাম্বুলেন্স করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারা এদের ভেতরে ঢুকে বিভাগ সৃষ্টি করে আমাদের সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করে। সেই হত্যা করার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে একটি বন্ধুর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু 2024 সালের গণঅভ্যুত্থানে দেখেন আপনারা, একটা রুটির মধ্যে উল্টে দিবেন, যদি তেল জানতে হবে পড়াটা, আর যদি তেল না দেন সেটা হবে কি রুটি। এই রুটি যে লাল সেই কদু, যেটা রুটি সেটাই পড়াটা। আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমরা আগামী 1 মাস 2 বছরে দেখতে পাচ্ছি আমি লিখে দেখছি আসলে বাংলাদেশে এখনো। কিন্তু এদেরকে প্রতিহত করতে হবে। এদেরকে প্রতিহত করতে হলে আমাদের মতো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ভাড়াগাড়িওয়ালা, হকার যে যেখানে থাকি না কেন সবারই একমত হতে হবে। এদেরকে প্রতিহত করতে সবাইকে একজোট থাকতে হবে। এরা কারা জানি না, অন্যায় যেখানে পাবেন সেখানে ধরবেন। আর মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনারা কোথায় কোথায় বলেন দেশে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। আরে ভাই, আমি একটা গরিব, টিভিতে ঘোষণা দিয়ে দেন একটি চাঁদাবাজ ধরে দিতে পারলে তাকে 10,000 টাকা আমরা একেবারে বকশিশ হিসেবে প্রদান করবো। আপনি টিভিতে ঘোষণা দিয়ে দেন যে চাঁদা যাবে তার একটি ভোট কারে দিতে হবে, তাকে বেঁধে দিয়ে হাতে নাতে প্রমাণ করে তার বিষয় করতে হবে বাংলাদেশে। আমি বেশি কথা বলবো না। এই আমলিক বাংলাদেশে এখনো আছে। আপনারা যে যেখানে আছেন দেখতে পাচ্ছেন কোন অংশই তো নাই। এই আমলিক এইটার রূপান্তর করার জন্য আরো বেশি বেশি করে যাচ্ছে তার শৃঙ্খলা। তাই বলে যাচ্ছে আপনারা সবাই একমত হন, এই দেশ যেরকম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বেশি কিছু বলবো না ভাই, গরিব মানুষ দুঃখের বিষয়ে অনেক কথা বললাম, আমার দুঃখ আমি বলছি, তাই বেশি কিছু বলবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। যে দলের নাম নাই সেই দলের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তার মানুষ আছে বাংলাদেশে 20 কোটি, তার ভোট দেখা যায় 40 কোটি। কোথায় গিয়েছিলেন আপনার ছাত্র? কেন মারা হলো এত জনগণ থাকতে? তাই আমি বলতে চাই, আমি একটা রিক্সা চালক আপনাদেরকে বলতে চাই, আজকে যদি আমার পেটে খিদে লাগে, আমি যদি কষ্ট পাই, আমার মা যদি ইজ্জত হারায়, আমার বোন যদি ইজ্জত হারায়, আমার মেয়ের যদি পড়ালেখা না হয়, আমার মেয়ের যদি আমি বিয়ে না দিতে পারি, আমার এই বাংলাদেশে থাকার কোনো হাসিনাকে সহযোগিতা করা, শাহবাগীদের বিচারের দাবিতে আয়োজিত সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন 2013 সালে 5-6 মে জনগণ হত্যাকাণ্ড ঘটিয়েছিল হাসিনা, এবং হাসিনাকে সহযোগিতা করেছিল এই তথাকথিত বাম শাহবাগীরা। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল। এই শাহবাগীরা ভারতের
ভারতের কথা শুনে তারা বিভিন্ন ধরনের সংস্কৃতি ও ভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা তাদেরকে ইসলাম করে বলে দিতে চাই, আপনারা যে চক্রান্ত করছেন, ভারতের যে সংস্কৃতি বিস্তার করার চেষ্টা করছেন, আপনাদের এই ষড়যন্ত্র আমরা আপনারা যদি মনে করেন যে আওয়ামী আবার ফেরাবেন, তাহলে মনে রাখেন আওয়ামী ফেরাতে হলে আমাদের রাজনীতি দিয়ে আওয়ামী ফেরাতে হবে। এই সভাপতিরা মূলত ভারতের ফসল, এরা ভারতের কথায় এরা আওয়ামী পুনর্বাসন করতে চায়। আমরা তাদেরকে সরকারি বলতে চাই, আপনারা আওয়ামী পুনর্বাসন করতে পারবেন না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনারা 2013 সালে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন করুন এবং যেসব বাম সভাপতিরা এর সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনুন এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করুন। ধন্যবাদ। 2013 সালে যে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাযজ্ঞ চলেছিল, তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের বাহিনী দিয়ে রাতের বেলা তারা লাইট বন্ধ করে দিয়ে যারা সাধারণ মুসল্লি আছে তাদের উপরে অমানবিক পাশবিক নির্বিচারে অত্যাচার, তারা নাকি সেখানে লাল রং মেখে শুয়ে আছে। আমরা সেই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এটার বিচার অবশ্যই দাবি করছি। পাশাপাশি যেই রাতের ভোট হয়েছে, দামি নির্বাচন হয়েছে, সেগুলো আমরা তীব্র প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচার দাবি করছি। পাশাপাশি তারা সাংস্কৃতিক ভাবে যে একটি ইসলামোফোবিয়া তৈরি করেছিল, আমরা সেটিরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর মাধ্যমে ইসলামিক ফোবিয়ার মাধ্যমে তারা একটি জঙ্গি কার্ড খেলার চেষ্টা করেছে। এই জঙ্গি কার্ডের মাধ্যমে যত আন্দোলন সংগ্রামে মাদ্রাসার ছাত্র শিক্ষক সাধারণ জনতা যেসব আন্দোলন করেছে, তারা সেই জঙ্গি কার্ডের মাধ্যমে সেটিকে নির্মূল করার চেষ্টা করেছে। ইতিমধ্যে তারা 2013 সালে সফল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই 2024 সালে একসাথে হয়ে যেই গণ অভ্যুত্থানে সৃষ্টি হয়েছিল, সেখানে সে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আমরা সেই সকল শাহবাগীদের বিরুদ্ধে আমরা আমাদের কঠোর অবস্থান জানাচ্ছি, আমরা তাদের বিচার দাবি করছি। আর স্লোগান হবে বিচার 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 চাই, বিচার চাই, শাহবাগের বিচার চাই, বিচার 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 চাই, শাহবাগের বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, শাহবাগীদের বিচার চাই। বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে